আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম আলুর তরকারি। এভাবে শিম আলুর তরকারি রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নিবে। শীতের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য চুলে একটি বড় দেখে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরা দিয়ে দিয়েছি। 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে প্রথমে একটু নরম করে নিব। এরপর দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ। আমার হাতের কাছে ছিল সেজন্য আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে শুধু আলু আর শিম দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হবে। 2-1 মিনিট নেড়ে ছেড়ে নিলাম। এরপর 1 চামচ লবণ দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। শিম আলু একদম নরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2 কাপ পানি দিয়েছি মেপে। এর থেকে বেশি পানি দেব না, আমি 2 কাপ পানি দিব। আমি এগুলো একটু কষিয়ে নিয়েছি। শিম আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। শিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় লবণটা চেক করে নেবেন। লবণ হয়েছিল সেজন্য আমি লবণ দিইনি। কিছু ধনেপাতা কুচি দিয়ে এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে। শিম আর আলু দিয়ে এরকম একটি তরকারি থাকলে আর কি লাগে বলুন। শীতের দুপুরে যা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।